সালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ৮ মাস থেকে ১০ বছরের শিশুদের জন্য খুবই পুষ্টিকর একটি পুডিং রেসিপি। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো গুঁড়ো দুধের পুডিং। আর নর্মালি তো তরল দুধের আমরা পুডিং সবাই তৈরি করে বাচ্চাকে খাওয়াই। আর আজকে আমি শেয়ার করব গুঁড়ো দুধের পুডিং। আর এই পুডিংটা আপনারা ফর্মুলা মিল্ক দিয়েও বাচ্চাকে তৈরি করে খাওয়াতে পারবেন। আর যথেষ্ট পুষ্টিগুণ সমৃদ্ধ, বিশেষ করে যে সকল বাচ্চারা ডিম খেতে চায় না তাদের জন্য তো সুপার ফুড। তো পুডিং তৈরি করার জন্য এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানের মধ্যে অ্যাড করে দিলাম আমি এখানে 2 টেবিল চামচ চিনি। আজকের পুডিংটা আমি কিন্তু ক্যারামেল দিয়ে তৈরি করব। আপনারা চাইলে যদি বাচ্চাকে চিনির ক্যারামেল না দিতে চান সেক্ষেত্রে কিন্তু এই ক্যারামেলটা স্কিপও করতে পারেন। এর আগের পুডিংয়ের ভিডিওগুলো কিন্তু আমি সবগুলোই ক্যারামেল ছাড়া বাচ্চাদের পুডিং তৈরি করে দেখিয়েছি, সেই জন্য কিন্তু এবার ক্যারামেল দিয়ে করলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এখানে কথা বলতে বলতে আমি চিনির মধ্যে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পানি। আর এখন এই চিনির সাথে পানি অ্যাড করে আমি চুলার হিটটা মিডিয়াম করে ক্যারামেল তৈরি করে নেব। আর নর্মালি কিন্তু আমরা ক্যারামেল তৈরি করতে সবাই জানি। আর এখানে চিনিতে কিন্তু বলক চলে এসেছে, আমি কিন্তু খুব বেশি নাড়াচাড়া করব না, জাস্ট শুধু সাইড থেকে সরিয়ে সরিয়ে মাঝে দিয়ে দেব। তো মিনিট খানিক রান্না করার পরে দেখুন ক্যারামেলে কালার আসতে শুরু করেছে। এখন আমি হাতলের সাহায্যে কিন্তু চারি সাইড থেকে এক জায়গাতে করে নেব, না হলে কিন্তু ক্যারামেল এক সাইডে হবে আরেক সাইডে পুড়ে যাবে। আর কালার আসতে শুরু করলে কিন্তু ক্যারামেল খুব দ্রুত গতিতে হয়ে যায়। এখন আমি সবগুলো কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ অল্প পরিমাণ ক্যারামেল, না হলে এক সাইডে পুড়ে যাবে আর এক সাইডে হয়ে যাবে। যেহেতু আমার ইলেকট্রিক চুলা সেহেতু কিন্তু আমি চুলাটা অফ করে দিচ্ছি, আর না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে আর এই হিটেই হয়ে যাবে। আর এই ক্যারামেলটা কিন্তু আমি হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে কিন্তু বাটিতে সেট করে নেব। আর বেশিক্ষণ না হলে পাতলে রেখে দিলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে, আর ক্যারামেলটা পুড়ে গেলে কিন্তু পুডিংটা তিতো লাগবে। আমি অফ ক্যামেরাতে কিন্তু ক্যারামেলটা বাটিতে ঢেলে নিয়েছি আর বাটিটা আপনাদের সামনে দেখাচ্ছি। আর এখন এই বাটিটা আমি কিন্তু ক্যারামেল সেট করে এক সাইডে রেখে দেবো। এখানে আমি পুডিংয়ের দুধের মিশ্রণ করার জন্য আমি এখানে গুঁড়ো দুধ নিয়ে নিলাম 1/4 কাপ। আপনারা এখানে চাইলে কিন্তু ফর্মুলা মিল্কটাও ব্যবহার করতে পারেন। আর এর মধ্যে অ্যাড করে দিলাম কুসুম গরম পানি 1/2 কাপ। এখন আমি চামচের সাহায্যে গুঁড়ো দুধটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিব, আর মিশিয়ে এক সাইডে আমি রেখে দেব। এদিকে আমি পুডিংয়ের মিশ্রণ তৈরি করার জন্য একটি বাটি নিয়ে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে ভেঙে দেব একটি ডিম। আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে, ফ্রিজে থাকলে অবশ্যই আধা ঘন্টা আগে আপনারা ডিমটা বের করে নেবেন। তো ডিমের মধ্যে এখন আমি অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ তাল মিষ্টি। আর তাল মিষ্টিটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। আর এখন কাঁটা চামচের সাহায্যে কিন্তু ডিমের সাথে তাল মিষ্টি আলতোভাবে মিশিয়ে নিতে হবে, খুব জোরে জোরে ফেটানো যাবে না, এতে কিন্তু ফোম ক্রিয়েট হবে আর পুডিংটাও ভালো হবে না। তো এখন আমি হালকাভাবে ডিমের সাথে তাল মিষ্টিটা ভালোভাবে মিশিয়ে নেব। তো এদিকে তা ডিম এবং তাল মিষ্টিটা ভালোভাবে মিশে গিয়েছে, আর এর মধ্যে আগে থেকে গুলিয়ে রাখা দুধটা আমি অ্যাড করে দিলাম। আর দুধ অ্যাড করার পরে এখানে আমি দিয়ে দেবো সামান্য একটু লেবুর রস। আর এখানে আমি কিন্তু কোনো এসেন্স ব্যবহার করব না। আপনারা যাদের বাসায় এসেন্স থাকবে না তারা কিন্তু এইভাবে লেবুর রসটা ইউজ করতে পারেন। আর লেবুর রসটা ইউজ করলে কিন্তু ডিমের যে এক্সট্রা স্মেল আছে সেটা লাগবে না, আর এই পুডিংটাও কিন্তু অনেক সুন্দর হবে। আমার পুডিংয়ের মিশ্রণটা এখন রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি সেই ক্যারামেল সেট করা বাটিটা নিয়ে নিয়েছি। এটা কিন্তু হিটপ্রুফ বাটি, আপনারা চাইলে যে কোনো স্টিলের বাটিতেও সেট করতে পারেন। আর ক্যারামেলটা সেট হয়ে গিয়েছে। আর এখন আমি একটি স্ট্রেনারের সাহায্যে কিন্তু পুডিংয়ের মিশ্রণটা ছেঁকে নেব। আর পুডিংয়ের মিশ্রণটা ছেঁকে নিলে কিন্তু পুডিং অনেক সফট হয়, সেই জন্য অবশ্যই আপনারা এই কাজটা করে নেবেন। তো পুডিংয়ের সমস্ত মিশ্রণ আমি ছেঁকে নিয়েছি। আর এখন দেখুন এক্সট্রা যে ডিমের সাদা অংশগুলো শক্ত দানা ছিল সব কিন্তু ছাঁকনিতে থেকে গিয়েছে। আর এখন আমি পুডিংয়ের বাটিটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর আপনাদের বাসায় যদি ঢাকনাওয়ালা বাটি না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েও কিন্তু মুখটা মুড়িয়ে নিতে পারেন। তো আমার পুডিংয়ের মিশ্রণ রেডি, এখন এটি ভাপে দেওয়ার পালা। পুডিং ভাপে দেওয়ার জন্য এখানে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানের মধ্যে কিন্তু আমি এখানে পেপার টাওয়েলটা দিয়ে দিলাম। আর এখানে আপনারা চাইলে কিন্তু এমনি রুমাল বা টাওয়েলও ব্যবহার করতে পারেন বা স্ট্রেনারও ব্যবহার করতে পারেন। তো এখন আমি এই পেপার টিস্যুর উপরে কিন্তু পুডিংয়ের মোলটা বসিয়ে দিয়েছি। আর এখানে সাইড দিয়ে ফুটন্ত গরম পানি আমি দিয়ে দিচ্ছি। আর ফুটন্ত গরম পানি পুডিংয়ের পাত্রে 1/4 ভাগ ডুবে থাকবে। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাও কিন্তু আমি একটি কাগজের সাহায্যে
বন্ধ করে দেব। অবশ্যই ঢাকনা ছিদ্রটা আপনারা কাগজের সাহায্যে বন্ধ করে দিবেন। আর চুলার হিটটা হাই দিয়ে অপেক্ষা করব পানিতে বলক আসা পর্যন্ত। আর যেহেতু ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি সেহেতু বলক আসতে টাইম লাগবে না। তো আমার বলক চলে এসেছে, এখন আমি চুলার হিটটা লো করে দেব, মানে লোয়ের চাইতে একটু বেশি থাকবে। আর এই লোয়ের চাইতে একটু বেশি হিটে আমি পুডিংটা রান্না করে নেব 10 থেকে 12 মিনিট। তো ফিরে আসছি আমি 10 থেকে 12 মিনিট পরে। আমি 12 মিনিট পরে ফিরে এসেছি আর ঢাকনাটা এখন উঠিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে। আর চুলার হিটটা এখন আমি কিন্তু বন্ধ করে দেব আর পুডিংয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। আর যেহেতু আলোর কারণে আপনারা হয়তো একটু বুঝতে সমস্যা হচ্ছে, আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি পুডিংটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে আর একটু ফুলেও গিয়েছে। আর এখন আমি পুডিংটার ঢাকনাটা আবার লাগিয়ে দিলাম। আর এখানে আমি যে পাত্রটা ব্যবহার করেছি পুডিংয়ের কড়াইটা, সেই কড়াইটা ঢাকনাটাও দিয়ে দিলাম। আর পুডিংয়ের পাত্রটা এখন চুলা থেকে এই কড়াইটা নামিয়ে নেব। আর এইভাবে কড়াইয়ের মধ্যে আমি 5 মিনিট রেখে দেব। আর 5 মিনিট পরে আমি এই পুডিংয়ের মোলটা কড়াই থেকে বের করে পুরোপুরি ঠান্ডা করে নেব। আর ফিরে আসছি পুডিংয়ের পাত্রটা পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পরে। তো আমি 1 ঘন্টা পরে ফিরে এসেছি আর পুডিংটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। চাইলে আপনারা ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারেন, কিন্তু আমি বাচ্চাদের খাবার সেই জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করলাম না। দেখুন পুডিংটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আর এখন আমি একটি নাইফের সাহায্যে কিন্তু চারের সাইড থেকে পুডিংটা আলগা করে নেব। অবশ্যই নাইফের সাহায্যে পুডিংটা আলগা করে নেবেন, তারপরে কিন্তু মোল্ড আউট করবেন, না হলে কিন্তু পুডিংটা ভেঙে যাবে। তো পুডিংটা আমি আলগা করে একটি প্লেটে ঢেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমি ঢেলে নিচ্ছি। আর ওপরটা অবশ্যই এভাবে ট্যাপ ট্যাপ করে নেবেন, তাহলে কিন্তু খুলতে সুবিধা হয়। দেখুন আমার গোলমোলো পুচ্চু পুডিং কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর ক্যারামেল দেওয়ার কারণে কিন্তু উপরে খুব সুন্দর একটি কালার এসেছে। আর দেখতে সুন্দর হলে কিন্তু বাচ্চারা সেই খাবারটা খেতে চায়। আর এই পুডিংটা কিন্তু অনেক সফট হয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আর যে সকল বাচ্চারা কিন্তু খাবার খেতে চায় না, বিভিন্ন রকম ঝামেলা করে, তাদের এই পুডিংটা দিলেও কিন্তু মজা করে খাবে। আর বিকেলে হঠাৎ করে এই পুডিংয়ের কিন্তু বাচ্চাদের নাস্তার জুড়ি হয় না। আমি একটি নাইফের সাহায্যে কিন্তু আপনাদের পুডিংটা কেটে দেখাচ্ছি। দেখুন পুডিংটা কতটা সফট হয়েছে। ছোট্ট পুডিং কাটতেও সমস্যা হচ্ছে। আর দেখুন আমার বাচ্চা কিন্তু অলরেডি হাতটা পেতে আছে, কারণ তার পুডিং খুব পছন্দ। আর এই ভিডিওটা করা হয়ে গেলে সে কিন্তু এই পুডিংটা নিয়ে নেবে, যেহেতু ছোট্ট পুডিং তার খুবই পছন্দ হয়েছে। যেই সকল বাচ্চারা ডিম খায় না তারাও কিন্তু এই পুডিংটা অনায়াসে খেয়ে ফেলবে, আর তাদের কিন্তু ডিমটাও খাওয়া হয়ে যাবে। আর অনেক মায়েরা কিন্তু তরল দুধ দিয়ে বাচ্চাদের পুডিং দিতে চায় না, সেই জন্য বাচ্চাদের পুডিংও দিতে পারে না, তারাও কিন্তু এইভাবে গুঁড়ো দুধ বা ফর্মুলা মিল্ক দিয়ে পুডিংটা তৈরি করতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।